গঙ্গারামপুরের গাজনের দল। চড়কের পুজো একেবারেই সামনে চলে এসেছে এবং আমার সামনে রূপকুমার রয়েছে, দেবজিৎ রয়েছে, নিত্যানন্দ রয়েছে, রঞ্জিত রয়েছে, শানু রয়েছে, রাজীব রয়েছে, কিন্তু গাজনের আগের 7 দিন তারা এই নামে পরিচিত নয়। লোকের কাছে তারা শিবকালীর দল। যে গাজন শুরু হয়েছে ওটার জন্য একটা দল তৈরি করেছি, ওটা হলো শিবকালীর দল। আচ্ছা, এই শিবকালীর দল নিয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো, ওখান থেকে কিছু কালেকশন করে ঠাকুরের জন্য আমরা উপস্থিত, মানে কোনো একটা জিনিসের আয়োজন করার জন্য আমরা এই পালাটা শুরু করেছি। প্রতি বছরই করো তোমরা এরকম পালা? আমাদের এটা প্রতি বছরই হয়। ধূপ দেওয়া হবে, ধূপ দেওয়ার পর যে কদিন মনের পূজা হবে সেই কদিন পর্যন্ত বাড়ানো হয়। যেমন বালুঘাট আসছে, এখানে বালুঘাট 2 দিন কালেকশন করব, ফিরে এখানে করে নিয়ে আবার অন্য জায়গায় যাব, বিভিন্ন জায়গায় যাব। আমরা সবাই নিরামিষ খাই, খালি পায়ে ঘোরা, বাড়িতে যাই না, বাড়িতে খাবার খাই না। কোথায় থাকো তোমরা? আমরা থাকি মানে যেখানে পূজা হয় ওখানেই থাকো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মন্দিরের সামনেই থাকো। হ্যাঁ। এই আমাদের ধরো যে এই 6 থেকে 7টা দিন আমরা ঘুরবো, ঘোরার পরে লাস্টে যে আমাদের নীল পূজাটা হবে, হওয়ার পরে আমাদের চড়ক গাছ মাথা একটা বড় একটা মাঠ আছে আমাদের বাড়ির পাশে, ওই মাঠের মধ্যে 5টা চড়ক ঘুরে নিয়ে ধরো পুরো একটা মেলার আয়োজনও করে নিয়ে ওখানে মানে আনন্দ হোক, সবাই মিলে আনন্দ করবে সবাই। চৈত্র মাস শেষের দিকে পূজা টুজা সব শেষ হয়ে যাবে, তো যার যেমন সে বাড়ি চলে যাবে। আমরা ধরো যে সকাল 10টা-11টার দিকে এখানে এসেছি, আসার পরে এখান থেকে সাজানো গোজানো করে কতক্ষণ লাগে? এই সাজাতে মিনিমাম ঘন্টাখানেক লাগবে। এখান থেকে সাজিয়ে নিয়ে ফের আমরা সবাই মিলে এখান থেকে একসাথে দল বার করে নিয়ে কালেকশন করতে করতে সন্ধ্যার দিকে আমরা ওই যেখানে পূজা উপস্থিত হয়েছে ওখানেই। কেউ ধরো যে রাজমিস্ত্রি, কেউ ধরো যে তেলের মিলে কাজ করে, মানে বিভিন্ন প্রকারের ভাবে সবাই আলাদা আলাদাভাবে কাজ করে। মানে এই টাইমে যে যার পেশা হোক, যে যার কর্ম, সবাই পালাকে কেন্দ্র করে সবাই গ্রামে ফিরে যায়। সবাই কাজ কর্ম ছেড়ে দিয়ে সবাই এখানে। এই আমাদের যেমন শিব ঠাকুর কি করে? ওই যে পড়াশোনা করে, কিন্তু এই কটা দিনের জন্য সে শিব, সে আর ছাত্র না। দেবজ্যোতি কি করে, যিনি কালী, ওই পড়াশোনা করে। আচ্ছা বেশ।